হ্যালো ফ্রেন্ডস, আমার প্রচেষ্টা চ্যানেলে সবাইকে স্বাগত। ছাদে যে কর্নারগুলো আছে সেগুলোকে যদি আমরা পরিকল্পনা মাফিক ধীরে ধীরে সাজিয়ে তুলি তো বাগানটা অপূর্ব দেখায়। তো আমার এই ছাদের যে কর্নারে একটা বেড আছে, সেইখানটায় কিভাবে সাজিয়ে রাখেছি সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। এই মেক্সিকান পিটুনিয়ার গাছগুলো শীতের সময় ডরমেন্সিতে ছিল, তো এখন গরমে এগুলো ভরে ভরে ফুল দেবে। আমার কাছে 3 রকম মেক্সিকান পিটুনিয়া আছে, তো সেগুলো এই কর্নারটাতে সাজিয়ে দিয়েছি। একই রকম গাছ একটা সারিবদ্ধভাবে যদি একই জায়গায় রাখা হয় দেখতে খুব ভালো লাগে। আর পর্তুলাকার কিছু গাছ এই জলের বোতলগুলো কেটে রং করে তার মধ্যে লাগিয়ে রেখেছি। তাহলে একদিকে মেক্সিকান পিটুনিয়া রেখেছি সবগুলো, আর কর্নারে পর্তুলাকা। আর এই যে বেডটা দেখছেন এর মধ্যে রয়েছে কতগুলো লঙ্কার চারা আর কসমস গাছ। আর একটা জিনিস, ধীরে ধীরে ফলের গাছ লাগানোর চেষ্টা করছি। এই পেয়ারা গাছটার বয়স 1 বছর হলো, আর তার পাশে আছে একটা লেবু গাছ, সেটাও 1 বছর হলো, একই সাথে নিয়েছিলাম। আর ডালিম গাছটা বছর 3 আমার কাছে আছে। তো কোনো পরিচর্যাই আমি ডালিম গাছে করিনি, কারণ আমি জানতামই না ফল গাছে কি করতে হয়। তো যাই হোক, এবারে দেখছি আমার গাছে সুন্দর একটা ডালিম ফলেছে, একটাই ফলেছে। ওই ফেব্রুয়ারির দিকে ফুল এসেছিল, তারপরে এই একটাই রয়েছে। আমি ধীরে ধীরে ফলের গাছ করার চেষ্টা করছি, তাড়াহুড়ো করে নতুন করে কোনো খাবার দিয়ে দিই না বা কোনো কিছু করি না। আগে তো বাঁচিয়ে রাখি, গাছটার তৈরি হোক, তারপর ধীরে ধীরে ফল নেওয়া যাবে। লেবু গাছটাও তাই। প্রথম যখন কিনে এনেছিলাম তখন ওতে ফুল ছিল, তো প্রথমে লাগানোর সময় যে ফুলগুলো ছিল সেগুলো গাছ লাগানোর পরে ঝরে যায়। এবারে 20 থেকে ফুল হয়েছে। আর এটা হচ্ছে আমলকি গাছ, এটা এই বছরে নিয়ে এসেছি শীতের পরেই। এতে কোনো পাতা ছিল না। তো আমার এইখানে ছাদে এর বয়স হলো প্রায় 2 মাস। তো এই আমড়া গাছটাও তাই, শীতের পরপরই নিয়ে এসেছিলাম, তো পাতা ছিল না, পাতাগুলো ঝরে গিয়েছিল। এখন অবশ্য নতুন পাতা বেরিয়েছে। আর কলা গাছটা তো আগেই দেখিয়েছি। একটু বড় পাত্র দিলে ভালো হতো, কিন্তু যা হোক 20 লিটারের বালতির মধ্যে আছে, দেখা যাক মোচা ধরে কিনা। এইভাবে ছাদ বাগানে ধীরে ধীরে ফলের গাছ লাগানোর চেষ্টা করছি। আপনারাও পারলে 1-2 করে ফলের গাছ লাগানোর চেষ্টা করুন। দেখুন ছাদের এক একটা কর্নার পরিকল্পনা করে সাজালে কি সুন্দর লাগে। আর শুধু সবজি না লাগিয়ে যদি বড় জায়গা হয় তার মধ্যে 1-2 ফুলের গাছ লাগিয়ে দিলে বেডটা খুব সুন্দর দেখে। আমিও তাই করেছি।